চুরিতে টিএন খানম সরকারি ডিগ্রি কলেজে পরিচিত মুখ আমাদের প্রিয় জাকারিয়া মাসুদ স্যারের বিরুদ্ধে অনলাইনে মিথ্যা বানোয়াট কথা বলেছেন একই জেলার কুলাউড়া উপজেলার বকশিমুল স্কুল অ্যান্ড কলেজের জহিরুল ইসলাম স্যার। সেজন্য জহিরুল ইসলাম স্যারের বানোয়াট কথার মিথ্যা প্রমাণের জন্য এবং জাকারিয়া মাসুদ স্যারকে আবার কলেজের ফিরিয়ে আনার জন্য জুরিতে সাধারণ শিক্ষার্থীর মানববন্ধন এবং জহিরুল ইসলাম স্যারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও তুলে ধরেন সাধারণ শিক্ষার্থীরা। প্রমাণ করে দেওয়া হচ্ছে কোন শিক্ষার্থী বা শিক্ষার্থীগণ বা অভিভাবকরা তাকে অভিযোগ করেছিল যে আমাদের ভাষা আমাদের কাছে এখন করছি না এবং আমাদের প্রাইভেট হতে জোর করে। আমরা মানববন্ধনে সকল শিক্ষার্থীরাই কিন্তু প্রাইভেট করলাম এবং আমরা ভালোভাবেই জানি আমাদের ভাষা কেমন। যদি আমরা এই অভিযোগের কোনোদিন স্বীকার করতাম তাহলে তো আমরা মানববন্ধনে আসতাম না। তাই আমরা আমাদের নিজ থেকে স্বীকারোক্তি দিয়ে বলছি যে আমাদের সাথে কোনোদিন আমাদের সাথে এরকম করেনি, বরং আমাদের সাথে ছিলেন অনেক দয়াময় এবং আমাদের অনেক ভাবে হেল্প করেছেন। তো আমি জহিরুল ইসলাম সরকারকে বলবো যে তার অভিযোগের সত্যতা যাচাই করতে এবং আমাকে প্রমাণ করে দিতে অভিযোগটি সত্য ছিল। যদি তার সত্যতা প্রমাণ করা হয় তাহলে আমাদের এবং যদি তিনি তার অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারেন তাহলে আমরা এখানে আমাদের দুটো দাবি উপস্থাপন করবো। আমাদের প্রথম দাবিটি হলো এই যে আমাদের শিক্ষকদের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদটি দেওয়া হয়েছে সেই মিথ্যা অপবাদটি সম্পূর্ণরূপে তুলে ধরা হোক এবং প্রকাশ্যে আমাদের শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়া হোক। এবং আমার দ্বিতীয় দাবিটি হলো এই যে আমাদের প্রিয় জাকারিয়া মাসুদ স্যারকে যে মিথ্যা অভিযোগের কারণে কলেজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই মিথ্যা অভিযোগটি তুলে ধরা এবং আমাদের সাথে পুনরায় আবার কলেজে নিয়ে দেওয়া। আমি আবার বলতে চাইব যে যদি তিনি তার অভিযোগের সত্যতা যাচাই করতে পারেন তাহলে আমাদের কোনো দাবি থাকবে না। এবং আমি আবারও জোর দিয়ে বলতে চাইব যে তিনি যদি তার অভিযোগের সত্যতা যাচাই করতে না পারেন তাহলে অবশ্যই আমরা ধরে নেব যে এটি একটি সম্পূর্ণরূপে মিথ্যাচার, মিথ্যা প্রতিবাদ এবং একটি বানোয়াট ষড়যন্ত্র এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের দাবিগুলো অবশ্যই মানতে হবে। এতটুকুই, ধন্যবাদ। আমাদের কলেজের সম্মানিত প্রিন্সিপাল স্যার, কিন্তু আমি প্রিন্সিপাল স্যারের আইডি থেকে বা কলেজের যে অফিসিয়াল আইডি গুলো আছে এখান থেকে বা কলেজের যে নোটিশ বোর্ডগুলো আছে এখান থেকে যে জাকারিয়া মাসুদ স্যারকে অব্যাহতি দেওয়া হয়েছে এরকম কোনো নোটিশ পাইনি। এটা হচ্ছে একটা কথা। তার মানে উনি প্রথমেই গুজবটা দিচ্ছেন যে ছড়িয়েছেন যে জাকারিয়া মাসুদ স্যারকে অব্যাহতি দেওয়া হয়েছে, গুজবটা দেওয়া হয়নি। প্রথমেই তিনি গুজব দিয়ে শুরু করেছেন, তার সব কথাই যে গুজব হবে এমনটাই স্বাভাবিক। তারপর তিনি সেই কথাটা বলেছেন যে স্যার নাকি 10,000 টাকা অ্যাডভান্স দেন, অথচ আমরা 2 বছর করেছি। আমাদের ক্লাসে আমাদের বেঁচে যারা ছিল সবার মধ্যে 50% টাকা দেয়নি, আমরা যতটুকু জানি। তার মধ্যে অনেকেই অর্ধেক টাকা দিয়েছে, কিন্তু স্যার কখনো টাকার জন্য জোর করেছে। অথচ তিনি জহিরুল ইসলাম সরকার, তিনি যে তার প্রাইভেট ক্লাসের শিক্ষার্থীদেরকে জোর করে টাকা আদায়ের কথা বলেন কিংবা কলেজের ক্লাস শুরু হওয়ার আগে টিউশনের ব্যাচ শুরু করার কথা বলেন, এইগুলার স্ক্রিনশট আমাদের কাছে আছে, আমাদের যারা শিক্ষার্থী আছে আমাদের সবার কাছে আছে। আমরা আজকে এই কথাগুলো বলছি, আমাদের নির্ধারিত কোনো দাবি নাই, আমাদের প্রত্যেকটা কথাই এক একটা দাবি। উপস্থিতি, আমরা খুবই দুঃখিত যে জাকারিয়া মাসুদ স্যারের মতন একজন স্যারের নামে এই ধরনের মিথ্যা অপবাদ তুলে ধরা হয়েছে। আরেকটু কথা বলা হয়েছে জাকারিয়া মাসুদ স্যার নাকি পদার্থবিজ্ঞান পড়াতে পারেন না, অথচ আমি হলফ করে বলতে পারি যদি পদার্থবিজ্ঞান পড়ানো স্যারদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক একজন শ্রেষ্ঠ শিক্ষক হচ্ছে জাকারিয়া মাসুদ স্যার। আমরা 2 বছর করেছি, আমরা জানি, আমরা বুঝেছি জাকারিয়া মাসুদ স্যার কিভাবে পদার্থ পড়ান। তারপরে আরেকটা কথা হচ্ছে যে জাকারিয়া মাসুদ স্যারের নামে জহিরুল ইসলাম সরকার বারবার এই ধরনের কথাগুলো তুলেছেন, বা জহিরুল ইসলাম সরকার তিনি গত বছর আমাদের শৈফুল্লাহ খান সরকারি কলেজের ফলাফল নিয়ে বেশ কটু কথা বলেছিলেন এবং ফেসবুকে পোস্ট করেছিলেন, যেগুলোর প্রতিবাদ আমরা সাধারণ শিক্ষার্থীরা করেছিলাম। পরে টুপের মুখে পড়ে তিনি পোস্ট ডিলিট করতে বাধ্য হন। আমার একজন শিক্ষক ছিলেন, তিনি বলেছিলেন এমন কথা বলো না, কেউ বলে চুপ, আর এমন জায়গায় বসো না, কেউ বলে ভুল। আর আমি বলবো এমন পোস্ট করি না, কেউ বলে ডিলিট করো। আপনি এমন পোস্ট করলেন যে পোস্টটা পরবর্তীতে ডিলিট করতে হলো, তার মানে আপনি যে পোস্টটা করেছিলেন সেটা অন্যায় করেছিলেন, এটা একদম শিওর। আপনি যে 2টা পোস্ট করেছিলেন শৈফুল্লাহ খান সরকারি কলেজের নামে 2023 সালে একটা আর এখন 2024 সালে একটা, 2টাই পোস্টই আপনি ডিলিট বা হাইড যাই করেছেন তাই করেছেন। তার মানে আপনার পোস্টগুলো নিশ্চয়ই অন্যায়ভাবে ছিল, মিথ্যা ছিল, অপবাদ ছিল, কোনো নির্দিষ্ট কোনো সূত্র ছিল না, যার কারণে আপনি পোস্টগুলো ডিলিট করেছেন। তাই আমাদের দাবি থাকবে যে আপনি আগামী 24 ঘন্টার ভিতরে এই বিষয়গুলোর প্রমাণাদি ফেসবুকের মাধ্যমে যে কোনো মাধ্যমে আমাদের সুস্পষ্ট প্রমাণ দিবেন। যদি প্রমাণ দিতে না পারেন তাহলে উইদিন 24 আওয়ার্স আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন। আমরা সকল শিক্ষার্থীর একটাই দাবি, যদি আপনি সুস্পষ্ট প্রমাণ দিতে না পারেন তাহলে 24 ঘন্টার ভিতরেই আপনাকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। পরিশেষে আমি চাই বাংলাদেশের জাতিগড়ার কারিগরেরা, বাংলাদেশের শিক্ষার্থীদের যে মেরুদণ্ড করার কারিগরেরা, আমাদের সম্মানিত শিক্ষকরা সম্মানিত শিক্ষক, সবাই যাতে আমরা শিক্ষককে সম্মান করি, এই কথা বলে আমি আমার বক্তব্য